হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকের রেসিপি হলো মাটন কিমা বানাবো। কীভাবে বানাবো সেটা দেখাবো, চলুন দেখায়। এখানে আমি নিয়েছি মাটন, এখানে একদম ছোটো ছোটো করে পিস করেছি, তার সাথে চর্বি আছে। এটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি। এখানে আছে পেঁপেটাকে এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে কড়াইশুঁটি, এখানে আছে টমেটো, বড় সাইজের টমেটো দিয়েছি আর বেটে নিয়েছি। তার সাথে আমি দই ছোটো চামচেতে 4 চামচে দই দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। এখানে আছে ধনেপাতা, এখানে আছে কাগজি লেবু এরকম কেটে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা আছে। আর এখানে কিছু মশলা আছে, দেবো যখন তখন দেখাবো। এখানে আমি সর্ষের তেল দেবো, গোটা জিরে হাফ চামচে ফোড়ন দিলাম। এখানে 2টো এলাচ দিয়ে দেবো, 2টো এলাচকে একটু ভেঙে নেব। আমি একটু নাড়বো এটাকে। আচ্ছা, এবারে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। এখানে 2টো বড় বড় সাইজের পেঁয়াজ আছে। এখানে আমি নুন দিয়ে দেবো অল্প করে। এটা বাড়িয়ে দেবো আমি। পেঁয়াজটা এটা গোল্ডেন কালার করে নেবো ভেজে। তবে পেঁয়াজটা ভাজা হোক, আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো মাংসতে। প্রথমে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এখানে 2 চামচে আদা রসুনের পেস্ট আছে, দিয়ে দেবো। আমার একটু নেড়ে দিয়ে এটাকে এবারে একটু এটাকে কম করে দিচ্ছি আমি। এটাকে এই জিনিসটা তৈরি করে নেবো। আচ্ছা, এখানে আমি দেবো মশলা। এখানে 1 চামচে জিরে দেবো গুঁড়ো,
এখানে ঝালের জন্য হাফ চামচে গুঁড়ো লঙ্কা দেবো, আর কাশ্মীরি লঙ্কা 1 চামচে দেবো, হাফ চামচে গোলমরিচ দেবো, আর 1 চামচে হলুদ দেবো, আর 1 চামচে উঁচু উঁচু ধনে দেবো, ধনে গুঁড়ো। এবার আমি এটাকে দিয়ে ভালো করে একটু মেখে নেব। অল্প একটুখানি নুন দেবো এতে, অল্প করে। এবার আমি পেঁপেটাকে দিয়ে দেবো। অল্প করে পেঁপে আছে, আমি কেটে নিয়েছি। এবারে পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো আর দইটা আছে দিয়ে দেবো। আমার এখানে কম করা আছে, দই দিয়েছি, কমই আছে। এবার আমি দিয়ে দেবো কিমাটাকে। এবার আমি কিমাটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমার 400 কিমা আছে। এবার আমি এটাকে একটু ধুয়ে অল্প করে পানি দিয়ে দেবো। মশলার বাড়িটাকে ধুয়ে পানি দিয়ে দেবো। আঁচটাকে বাড়িয়ে দেবো, এটা বাড়িয়ে দেবো। খুব বেশি পানি দিইনি, কেন মাংসদের পানিটা বেরোবে, অল্প পানি দিয়েছি আলু থেকে। এবারে এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে সিদ্ধ করতে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখছি। অনেকটা পানি বেরিয়ে পড়ে দিয়েছে। আমি তো পানি একদম একটুখানি সামান্য দিয়েছিলাম, আর এতটা পানি দিয়েছি। এবারে মটরশুঁটি দিয়ে দেবো, কিছুটা মটরশুঁটি দিয়ে দেবো। আর এখানে আমি দেবো অল্প করে চিনি নিয়েছি, চিনি দেবো। ভালো করে এবার নেড়ে দেবো। এবারে আমি একটু জোর করে দিলাম, কম করা ছিল।
এবারে মটরশুঁটি সিদ্ধ হওয়ার জন্য আরেকবার চাপা দিয়ে রাখবো, ভালো করে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আরও 5 মিনিট চাপা দিয়ে রাখবো, একটু কম করে দিয়ে রাখবো তাতে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 500 দিয়ে রাখলাম, কমে রেখে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। পরে খুলে দেখবো। ভালো করে এটাকে কষে নেব। একটু বাড়িয়ে দেবো, কম করা ছিল। এটা ভাত, পরোটা, রুটি সবই ভালো লাগে খেতে। এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন, এটা খুব ভালো হয়। এবার আমি এবারে গরম মশলা দেবো একটু। অল্প করে গরম মশলা দিই গুঁড়ো। গরম মশলা তো আমি বাইরে রেখে দিয়েছি, এই মশলাই ব্যবহার করি। একদিন গরম মশলা কীভাবে বানাই সেটা ভিডিও দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা আর লেবু রেখে দিয়েছি কেটে, দিয়ে দেবো। দেবো একটু ধনে পাতা, অল্প করে ধনে পাতা দিই। এভাবে মিশিয়ে এবার আমার সব মেশানো হয়ে গেছে। অল্পখানি একটুখানি পানি দেবো, অল্প করে, একদম অল্প করে খালি পানি দিলাম। এরকম কম করে দেবো একটু। নুনটা দেখে নেবো আমি, নুন ঠিক আছে।
মটরশুঁটিটা দেখি গলে গেছে কি, মটরশুঁটিও গলে গেছে, মাংস কিমাও গলে গেছে। এবারে আমার তো কিমা হয়ে গেছে, আর একটুখানি খালি হবে, ফুটবে। আর একটু ফুটবে, নামিয়ে নেব। আর এবার নেড়ে দেবো। এবার কিমা রেডি, মাটন কিমা। আমি এখানে বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা হলে তারপর আমি তুলে দেখাবো। একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি দেখাবো তুলে কীরকম হয়েছে। প্লেটে তুলে নেব। এখানে আমি কিন্তু লেবুটা গন্ধরাজ লেবু দিয়েছি। হ্যাঁ, অল্প ধনে পাতা দিয়েছি। এবার আমার একদম কিমা রেডি। আমার মটন কিমা রেডি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।